উনি একটা কথা অত্যন্ত সত্য কথা, অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কথা, যে এই প্রজন্ম কথাটা উনি মনে হয় যেটা বলেছেন সেটাতে আমি একটু বর্ণনা করি। এই প্রজন্ম নয়, যে কোনো প্রজন্ম। এখন আমাদের বাংলাদেশে আন্দোলনের সময় আপনারা যদি খেয়াল করে থাকবেন, ছাত্ররা শুধু নয়, অছাত্র যা যুবক শ্রেণী, বিভিন্নভাবে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, চাকরিজীবী সবাই ছিল, এবং যে কোনো বয়সের ছিল, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে ইয়াং তরুণ পর্যন্ত, বাচ্চা স্কুলের ছেলেরাও ছিল। সব প্রজন্মের সব মানুষই একটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সেই আন্দোলনটা কি আন্দোলন কিসের ছিল? শেখ হাসিনাকে পতন। কেন? শেখ হাসিনা আমাদের থেকে আমাদের যে বৈষম্য মুক্ত সমাজ গড়ার স্বপ্ন, এটা ভেঙে দিয়েছেন। উনি বৈষম্য শুদ্ধ একটি সমাজ উপহার দিয়েছেন। সেখানে ওনার লোকরা লুটপাট করে দেশ শেষ করছে। আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে, অত্যাচার অনাচার নির্বিচারে আমাদের উপর করা হচ্ছে। আমরা এটার থেকে মুক্তি চাই। কীভাবে মুক্তি পাওয়া যাবে? এখন উনি যেটা বলছেন, একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার করার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। কেন চান? নির্বাচনের পরে তো আমরা নির্বাচন 2001 দেখেছি, 2008-এও তো শেখ হাসিনা নির্বাচন করেছে। সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের, সেই ব্যবস্থা মানুষকে দানব করছে। একটা বিভিন্নভাবে স্বৈরাচারী সৃষ্টি করার সেই পরিস্থিতি, সেই আমাদের রাষ্ট্র কাঠামো। আমরা এটার থেকে পরিত্রাণ চাই, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। তো আপনি নির্বাচন চান, রাষ্ট্র কাঠামোর সংস্কার চান। কেন? আপনার আসল উদ্দেশ্য হলো আপনি একটি বৈষম্যমুক্ত সমাজ চান। এটার জন্যই তো আপামার জনগণ যুদ্ধ করেছে। এই প্রজন্ম না, সব প্রজন্মই, শুধু স্টুডেন্ট না, সব ধরনের মানুষ করেছে, সবাই এটার জন্য দাবিশীল। তাহলে এটা তো আপনার প্রায়োরিটি, এটাই তো আপনার নাম্বার ওয়ান, যে এইটাই আমাকে করতে হবে প্রথম। এইটা করার জন্য আমার কি লাগবে? এটা করার জন্য আমার জাতীয় ঐক্য লাগবে। কেননা এটাকে আমি করতে পারবো না, জনমত, সকলের মতামত ভিত্তিতে করতে হবে, সকলে রাজি হতে হবে, এবং আমি তারপরে এটাকে গিয়ে পার্লামেন্টে যখন নিব, পার্লামেন্টেও এটাকে পাশ করাতে হবে। তাহলে পার্লামেন্টে যারা থাকবে তারাও একমত হতে হবে, জনগণ সকলে একমত হতে হবে। জনগণের সঙ্গে সার্বিকভাবে একটা ঐক্য হলেই এত বড় একটি জিনিসের অবস্থান সম্ভব। কাজে ঐক্য ছিল আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি। এখন আপনারা কি সেটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিয়েছেন? আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি সেটাকে দিয়েছেন, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে? যে আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেবো না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কীভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। কিন্তু আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এদের কে হত্যা করছে, সেই হত্যাকারীদের প্রতিশোধ নিতে হবে। এবং এই প্রতিশোধ নিতে চান, বিচার ব্যবস্থা করতে চান, আমাকে সঙ্গে একটি বিচার তো করতেই পারেন। অপরাধ করলে বিচার হতে হবে, এটা সবসময় নিয়ম। তবে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যে সিস্টেমে আমাদের যে জুরিসপ্রুডেন্স বলে, আইনশাস্ত্র, সেটা যে ব্রিটিশ সিস্টেমে চলে, সেখানে বলা আছে 10টি অপরাধী যদি ছাড়া পায়, একটি নিরাপদ লোক যেন তার জন্য কষ্ট না পায়। মানে 10 জনকে আপনি ছেড়ে দিবেন, সেই জন্য বলা, কেননা যদি সন্দেহ থাকে যে একটি নিরপরাধ লোক হয়তো আটকা পড়তে পারে, শাস্তি পেতে পারে। এটা হলে জুরিসপ্রুডেন্স আমাদের দেশে চালিয়ে। তা আপনি তো সেটা কি ফলো করছেন? এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস। এটা করতে গিয়ে, আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি। আপনি প্রথমে করছেন আপনার হাত, শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে পুলিশের কাছে, তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে, তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি, সমস্ত বুদ্ধিজীবী, তারা তাকে সমর্থন দেয়। একটি কেয়ারটেকার সরকার সবসময় সাকসেসফুল হয়েছে, কেননা তারা সকলের সমর্থন করেছে, সকলে তাদের জন্য কাজ করছে। আপনাদের তো পাওয়ার বেস ছিল এই পুলিশ বাহিনী, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল এই প্রশাসন, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল জুডিশিয়ারি অ্যান্ড আদার থিংস। আপনাকে সাপোর্ট দেবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি, প্রফেশনাল বডি, এগুলো থাকবে। তারপরে আসবে রাজনৈতিক দল, তখন তো আপনার হাতে সকল থাকবে, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। যে মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে, আর একটা কথা বলি, আমাদের শরিয়া আইনের একটা নিয়ম আছে, সেটা হলো মানুষকে বিচার করবা তার নিয়ত দেখে, তার কাজ দেখে নয়।